আমেরিকাও বরাবরই বিশ্বাস করে। এবার ভিনগ্রহী নিয়ে কি ইসরো মানে আমাদের ভারতবর্ষের ইসরো কি বিশ্বাস করা শুরু করেছে? কিছু কি প্রমাণ পেয়েছে তারা? আজ বলবো সেই রকমই এক সম্ভাবনার কথা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। ভিনগ্রহীরা কি সত্যিই রয়েছে? মার্কিন কংগ্রেসে বিভিন্ন সময়ে পেশ হওয়া একাধিক রিপোর্ট এলিয়েন্স এবং উড়ন্ত চাকতি বা ইউএফও নিয়ে নানাবিধ জল্পনা উস্কে দিয়েছে। তার মধ্যেই ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো তার চেয়ারম্যান এস সোমনাথের সাম্প্রতিক মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। কি বলেছেন এস সোমনাথ? রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে একটা পডকাস্টে ইসরো প্রধানকে বলতে শোনা গেছে যে এলিয়েন্স নিয়ে আগ্রহ সবসময় রয়েছে। আমরা মনে করি ভিনগ্রহীরা হয় আমাদের থেকে বেশি বুদ্ধিমান নয়তো কম বুদ্ধিমান। আসলে আমরা নিজেদের সবচেয়ে উন্নত প্রাণী বলে মনে করি, কিন্তু 100 বছর আগের কথা ভাবুন তো। ক্যামেরা, মাইক্রোফোন এইসবের কথা আমরা ভাবতেই পারতাম না। তিনি আরও বলেছেন, ঠিক তেমনই ভাবুন 1000 বছর এগিয়ে একটা সভ্যতা, প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে থাকা একটা সভ্যতা। ভিনগ্রহীদের জীবন তো এমন হতেই পারে। ইসরো প্রধানের মতে বিশ্বব্রহ্মাণ্ডে ইতিমধ্যেই হয়তো এতটা অ্যাডভান্সড একটা ভিনগ্রহীদের দুনিয়া রয়েছে, আর তারা যেভাবে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে সেই প্রযুক্তির কথা পৃথিবীর মানুষ হয়তো কল্পনাই করতে পারবে না, হয়তো ভাবতেই পারবে না। সোমনাথের কথায় ওদের কাছে আমাদের অস্তিত্ব হয়তো একদম কেঁচোর মতোই নগণ্য। আমি সব সময়ই এটা বিশ্বাস করি আমাদের আশেপাশে ভিনগ্রহীরা রয়েছে এবং তারা আমাদের থেকে অনেক অনেক বেশি উন্নত। তবে ইসরো প্রধান মনে করেন ভিনগ্রহীদের জিনোমিক এবং প্রোটিন স্ট্রাকচার পৃথিবীর মানুষের থেকে একেবারেই আলাদা, আর তাই দুই গ্রহের প্রাণীর দেখা না হওয়াটাই শ্রেয়। কারণ দেখা হলে শক্তিশালী পক্ষ অন্য পক্ষের উপর কর্তৃত্ব ফলাতে চাইবে, আর সেটা পৃথিবীর মানুষের পক্ষে খুব একটা সুখকর সম্ভবত হবে না, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।